তো প্রায় 10-12 বছর। 10-12 বছর ধরে এটা খাচ্ছেন। আপনি এটা কি নিছেন? শুধু সবজি রাইস। ও সবজি রাইস। তো এটা যে খাচ্ছেন আপনার কাছে কেমন লাগতেছে? মোটামুটি ভালো। খাবার বাসা থেকে হোমমেডে তৈরি করে নিয়ে আসি, বাসায় রান্না করে, নিজেরাই রান্না করে এখানে। মানে নরমালি আমরা যে ভেজিটেবলটা খাই ঠিক তেমনই লাগতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে এমন একটি জায়গায় চলে আসলাম, সেখানে হচ্ছে কম টাকার মধ্যে ফ্রাইড রাইস, ফ্রাই চিকেন এবং হচ্ছে বাঙালি যে খাবারটা রয়েছে সেগুলো হচ্ছে বিক্রি করতেছে। আর এটার লোকেশন হচ্ছে আমার ঠিক পিছনের দিকে মতিঝিল যে মেট্রো রেল স্টেশন রয়েছে এর নিচে হচ্ছে হলো প্লিং স্টেশন। আর এটার একটু গলির ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে পূবালী ব্যাংকটা রয়েছে, সেটার ঠিক অপোজিট পাশে চায়না টাউন নামে একটি স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আজকে এই খাবারগুলো ট্রাই করে দেখি যে আমার কাছে কেমন লাগে এবং প্রাইসগুলো আপনাদের সবাইকে জানাবো। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি এখানে কি কি খাবার বিক্রি করেন? আমাদের এখানে লাঞ্চ প্যাকেট বিক্রি করি, আমাদের ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাই আছে, খিচুড়ি আছে, নুডলস পাওয়া যায়। আর এগুলোর প্রাইসটা যদি একটু শর্টলি কয়েকটা প্রাইস বলে দিতেন। আমাদের ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল 140 টাকা, ফ্রাইড রাইস চিকেন কারি ভেজিটেবল 120 টাকা, আর ফ্রাইড রাইস ভুনা ডিম ভেজিটেবল 80 টাকা। এটা আর সবচেয়ে কম দামের যে খাবারটা ওইটার প্রাইসটা কত? ফ্রাইড রাইস ভেজিটেবল 70 টাকা। 70 টাকা। আর সবচেয়ে বেশি প্রাইস ওইটার কত? সবচেয়ে 170 টাকা বক্স। ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি ভেজিটেবল 170 টাকা বক্স। জি। আর আপনাদের এখানে যে দোকানটা, এটা কতদিন ধরে এখানে? আসলে কি আমাদের এটা দোকান এই পাশে ছিল না, আমাদের পাম্পের পিছনে ছিল, ওখানে মেট্রো রেলের কারণে আমরা এই পাশে সরাই নিয়ে আসি। আমাদের এটা মানে কি এমনই কি আপনার স্ট্রিটে আপনারা বিক্রি করতেন নাকি হচ্ছে না, আপনাদের আমাদের আরো বড় দোকান ছিল, এটা আমাদের না। ও মেট্রোর কারণে হচ্ছে আপনারা এখন বর্তমানে জি। এখানে বিক্রি করতেছেন? জি জি। জি ভাইয়া। আপনার দোকানের বয়সটা কত বললেন? আমাদের বয়স প্রায় 20 বছর। 20 বছরের মতন এই দোকানের জি, জি। বয়স। এটা হচ্ছে হলো অফিস পাড়া, তো এখানে হচ্ছে খাবারের মানটা কিন্তু ভালো রাখতে হয়। আর সবাই হচ্ছে দুপুরবেলায় এখানে খাবারটা খেতে আসে। তো ওই দিক দিয়ে আপনি যদি কিছু বলতেন, আপনাদের খাবারটা কিভাবে তৈরি করেন বা কোথায় তৈরি করেন আপনাদের খাবারটা? আমরা খাবার বাসা থেকে হোমমেডে তৈরি করে নিয়ে আসি, বাসায় রান্না করে, নিজেরাই রান্না করে এখানে। এখন আমি ওনাদের থেকে খাবারগুলো অর্ডার করে দেখি যে আমার কাছে খাবারগুলোর দাম অনুযায়ী কেমন লাগে। তো তাদের খাবারগুলো আমি পেয়ে গেলাম। এখানে হচ্ছে আমি 2টা খাবার অর্ডার করি। তো আমার ডান হাতে যেটা রয়েছে সেখানে হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে হলো চিকেন কারি এবং হচ্ছে ভেজিটেবল দিয়েছে, আর একটু সালাদ দিয়েছে। তো এটার প্রাইস হচ্ছে 120 টাকা। আর আমার বাম হাতে যেটা রয়েছে সেখানে হচ্ছে হলো ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং হচ্ছে হলো ডিম দিয়েছে, আর সাথে তো সালাদ দিয়েছেই। তো এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো এখন আমি 2টা খাবারই ট্রাই করে দেখি যে আমার কাছে কেমন লাগে। আর ওনারা আরও 2-1টা খাবার আমি অর্ডার করতাম এখানে, কিন্তু হচ্ছে আমি এখন 3টা বেজে গিয়েছে যে আসলাম, সে এর কারণে হচ্ছে খাবারগুলো শেষ হয়ে গিয়েছে অনেকগুলো আইটেমই। তো ওনারা হচ্ছে হলো 11:30 থেকে শুরু করে 4টা 4:30টার মধ্যে তাদের মোটামুটি সব খাবার শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি এখানে এটা কতদিন ধরে খাচ্ছেন? তো প্রায় 10-12 বছর। 10-12 বছর ধরে এটা খাচ্ছেন। আপনি এটা কি নিছেন? শুধু সবজি রাইস। ও সবজি রাইস। তো এটা যে খাচ্ছেন আপনার কাছে কেমন লাগতেছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। মোটামুটি ভালো। জি কাকা। আর এটা মাঝে মাঝে আপনি খেতে আসেন এখানে? হ্যাঁ, মাঝে মাঝে খেতে আসে আমার দোকানে এখানে। ও দোকানে এখানে জন্য লাঞ্চটা আপনি এখানে এসে এখানে খেতে ফেলেন? হ্যাঁ, এখানে করি। এখন আমি খেয়ে ট্রাই করে দেখি যে আমার কাছে কেমন লাগে। চাচাকে তো বললাম, চাচা বলল যে ওনার কাছে এটা মোটামুটি ভালোই লাগতেছে, আর উনি নাকি 10-12 বছর যাবত খাচ্ছে। তো এখন আমি খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওনারা যে চালটা ইউজ করছে এটা হচ্ছে চিনি গুঁড়া এরফান চাল। আর এখন আমি যে ভেজিটেবলটা দিয়েছে সেটা দিয়ে মিক্স করে রাইস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ভেজিটেবলটা দিয়ে খাওয়ার পর আমার কাছে ভালোই লাগতেছে। মানে নর্মালি আমরা যে ভেজিটেবলটা খাই ঠিক তেমনই লাগতেছে, কোনো আহামরি যে স্পেশাল তেমন না। এখন হচ্ছে চিকেন কারি যেটা, সেটা দিয়ে ট্রাই করে দেখব। এখানে চিকেন কারির মধ্যে চিকেনের পিস 2টা দিয়েছে, একটা বড় পিস আর একটা হচ্ছে ছোট পিস দিয়েছে। এই যে
কারিটা দিয়ে রাইসটা দিয়ে মিক্স করে খেয়ে দেখি কেমন লাগে। কারিটা খেতে একটু হালকা টক টক লাগতেছে, কারণ হচ্ছে এখানে ওনারা টমেটোটা দিয়েছে, তো একবারে টমেটোর ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। আমার কাছে এটা খাওয়ার পর নর্মালি লেগেছে, এমন আহামরি কোনো কিছুই না। আমরা নর্মালি যে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ভেজিটেবল এবং হচ্ছে চিকেন কারি খাই, ঠিক তেমনই লেগেছে। এমন না যে এটা খাওয়ার জন্য আপনার মতিঝিলে এসে খেয়ে যেতে হবে। আর যদি কখনো কোনো কাজে আসেন তাহলে এটা হয়তো ট্রাই করে দেখতে পারেন। আশা করি মোটামুটি আপনাদের কাছেও আমার মতন ভালো লাগে। সেকেন্ড যে আমি সেট মেনুটা নিয়েছিলাম সেটার সাথে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং গ্রেভি করে একটি ডিম। ভেজিটেবলটা দিয়ে খাওয়ার পর তো কিছু বলারই নেই। প্রথমবার যখন ট্রাই করলাম তখনই বলেছে এটা ঘরোয়াভাবে যে এই ভেজিটেবলগুলো রান্না করা হয় ঠিক তেমনই লেগেছে, কিন্তু হচ্ছে বেশি রসালো এবং হচ্ছে বেশি সিদ্ধ করার কারণে ভেজিটেবলগুলো গলে গিয়েছে। আর ডিম নিয়ে তো কিছু বলারই নেই। ফ্রাইড রাইসে ডিমের পরিমাণ কিন্তু কম দিয়েছে, আর ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি ডিমের তুলনায়। আর ওনারা একটা কথা বলেছে যে তুমি যদি ভাই আপনার যদি শুধু রাইসটা নেন ফ্রাইড রাইস, তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে 50 টাকা। আর যদি রাইস এবং হচ্ছে ভেজিটেবলটা নেন তাহলে এটার প্রাইস পড়বে 70 টাকা। আর সাথে যদি আবার ডিম অ্যাড হয়ে যায় তখন এটা পড়ে যায় হলো 80 টাকা। আর আমার পিছনে আরেকজন চাচা খাচ্ছে, তো ওই চাচাকে জিজ্ঞেস করি, চাচার তো অলমোস্ট খাওয়া শেষ, দেখি যে ওই চাচার খাবারটা খেতে কেমন লাগছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনি যে এগুলা খাইতেছেন কতদিন ধরে খাইতেছেন? অনেক দিন ধরে। তো আপনার কাছে খেতে এগুলা কেমন লাগে? চাচা বলল ওনার কাছেও নাকি খেতে ভালো লেগেছে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি কখনো কোনো কাজে এখানে চলে আসেন তাহলে দুপুরের জন্য কম টাকার মধ্যে মোটামুটি একটা ভালো খাবার খেতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে নতুন ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।